হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে আমি আছি রনক মাহবুব এবং আপনারা দেখছেন MativeDev ইউটিউব চ্যানেল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আচ্ছা, আজকে আমাদের টপিক হলো অ্যালাইনমেন্ট। CSS অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়, সেটা আমাদের কি লেফটে থাকবে না রাইটে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি ভার্টিক্যালি থাকবে না কোন দিকে থাকবে, এটাই মূলত অ্যালাইনমেন্ট বোঝায় আর কি। সো অ্যালাইনমেন্ট আমরা চলুন দেখে আসি আমাদের অ্যালাইনমেন্ট কি। আমরা এখানে যে অ্যালাইনমেন্ট ডিজাইনটা করছি দেখুন, এটা কিন্তু লেফটে আছে, এটার অ্যালাইনমেন্ট লেফটে এবং এটার অ্যালাইনমেন্ট রাইটে এবং এটার অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, সো এটা আমরা কিভাবে করছি দেখে আসি। এটা যদি আমরা এখানে দেখি, প্রথমে আমরা লেফট বলে একটা ক্লাস নিছি ডি এবং ওর ভিতরে পি ট্যাগ কল করে আমরা কিছু লিখছি, ঠিক আছে। দেন আমরা লেফটটাকে স্টাইল করছি, এখানে এই যে পজিশন অ্যাবসলিউট করছি, লেফটে 0 দিছি। লেফটে 0 দিলে কি হবে, এটা লেফটে থেকে শুরু হবে। উইথ দিছি, বর্ডার দিছি এবং প্যাডিং দিছি 10 পিক্সেল, যাতে এই যে এখানে একটা প্যাডিং পাই চারিদিকে, এটা একটা প্যাডিং পাইছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে মার্জিন টপ থেকে 100 পিক্সেল দিছি, ঠিক আছে, কারণ এই সেন্টারটাকে দেখানোর জন্য, না হলে এটা কিন্তু এর ভিতরে চলে যেত। আচ্ছা, আর সেন্টার তাকে দেখুন, এখানে এই যে সেন্টার একটা ক্লাস নিয়েছি, দেন এখানে স্টাইল করছি এই যে টেক্সট অ্যালাইন সেন্টার বলে, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু চাইলে, আমরা যদি এখন এখানে টেক্সট অ্যালাইন সেন্টার না দিয়ে যদি আমরা এমন করি যে মার্জিন 0 অটো, তাহলে দেখি কি হয়, চলুন দেখিনি। মার্জিন 0 অটো করলে কিন্তু সেন্টারে আসতেছে না, এখানে হয়তো বা এখানে পজিশন রিলেটিভের কারণে হইতে পারে। আচ্ছা, মার্জিন 0 অটো করলে এখানে এটা আসতেছে না, তো আমরা ওইভাবে আর কি টেক্সট অ্যালাইন সেন্টার করব, ঠিক আছে। আচ্ছা, আর রাইটে কি করছি, পজিশন অ্যাবসলিউট দিছি, রাইটে 0 দিছি। রাইটে করতে হলে রাইটে 0 দিতে হবে, তাহলে রাইটে চলে আসবে, এই যে, তাহলে এইখানে এই যে রাইটে চলে আসছে, ঠিক আছে। এটা গেল অ্যালাইন আইটেম সেন্টার লেফট এবং রাইট। আর যদি আমরা কোনো কিছুকে ভার্টিক্যালি সেন্টার করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে আমরা দেখুন, এখানে সেন্টারের ক্লাস নিছি, একটা পি ট্যাগ নিছি, দেন এখানে স্টাইলের মধ্যে আমরা কি করছি, প্যাডিং 17 পিক্সেল 0 করছি, তাহলে কি হচ্ছে, আমাদের জিনিসটা ভার্টিক্যালে চলে আসছে, দেখছেন, একদম ভার্টিক্যাল সেন্টারে। এখন যদি আমরা এটাকে এখন টেক্সট অ্যালাইন সেন্টার করি, তাহলে কি হয় দেখুন, এটা ভার্টিক্যালি এবং দুইটারই সেন্টার হয়ে গেল, রাইট। এভাবে আপনি যে কোনো টেক্সট ডিভের মধ্যে যে কোনো টেক্সটকে মাঝখানে সেন্টারে আনতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু এটাকে আরোভাবে, আমরা যদি ফ্লেক্স ইউজ করে কিন্তু আমরা এটাকে সেন্টার আনতে পারি। কিভাবে দেখুন, এখন যদি আমি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করি, বর্ডার থাক, ডিসপ্লে ফ্লেক্স, ওকে, এবং এটা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, তাহলে সেন্টারে চলে যাবে। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে কি হয় দেখে আসি, চলুন। এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করার কারণে এমন চলে আসছে, এবং আমরা এটা অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো, মানে ভার্টিক্যালি যেটা এটা সেন্টারে চলে আসে, এই যে এটা ভার্টিক্যালি সেন্টারে চলে আসলো। এভাবে আপনারা চাইলে সেন্টার করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে শিখবো হচ্ছে CSS সুডো ক্লাস। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হইতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সবাই জয়েন হয়ে যাবে।